नमस्कार बंधुरा पंचव्यंजन चैनेले तुम्हादेर सकलके स्वागत। आज आमी तुम्हादेर साथे शेयर करते चले एसेछि कलकाता तथा पश्चिमबंगेर एकटा फेमास स्ट्रीट फूड जेटा हलो डाल बड़ार रेसिपि। मूलत रास्तार धारे ठेला गाड़ीते बिक्री हवा एई डाल बड़ागुलो हयतो आनहाइजेनिक किन्तु खेते असाधारण हय। ताई बाड़ीते किभाबे स्ट्रीट स्टाइले এই ডাল বড়া বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো দেখে নেওয়া যাক ডাল বড়ার এই সহজ রেসিপিটি। তো প্রথমেই আমি ছোলার ডাল আর মটর ডাল দুটোই সম পরিমাণে নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 250 গ্রাম করে ছোলার ডাল আর মটর ডাল, আর দুটোকেই আমি ভালোভাবে ধুয়ে নিয়ে 2-3 বার ধরে ধুয়ে নিয়ে তারপর আবারও জল দিয়ে সেটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর হাতে যদি টাইম একেবারে না থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টার জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখো, তাহলেই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 থেকে 6 ঘন্টা পর ডালগুলো জল শোক করার পর কতটা বড় হয়ে গেছে। তো এখন এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ডালগুলোকে নিয়ে নেব। আর এখানে যতটা ডাল আছে মোটামুটি দুবারেই আমার বাটা হয়ে যাবে। যেহেতু আমরা কোর্সলি এটা গ্রাইন্ড করব তাই এতে খুব জল দেবো না, আমি মোটামুটি 2 চামচের মতো জল দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। ডালগুলো যে পরিমাণে জল শোক করেছিল তার সাথে 2 চামচের মতো জল দিলে এটা মোটামুটি বাটা হয়ে যাবে। এক্ষেত্রে বাটার সময় খুব বেশি জল দিয়ে ফেললে কিন্তু বাটাটা একদম মিহি হয়ে যাবে, আর ডাল বড়া ভাজার পর সেই স্ট্রিট স্টাইলের মতো টেস্ট কিন্তু আসবে না। তাই মনে রাখতে হবে এটা একদমই কোর্সলি গ্রাইন্ড করতে হবে। এরপর এতে এক এক করে দিয়ে দেব গ্রেট করা 1 চামচ আদা, কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, এটা একেবারে নিজেদের টেস্ট অনুযায়ী দিও। আর দিয়েছি কিছুটা সাদা নুন আর কিছুটা বিট নুন, এটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিও। আর দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর এবার এই সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই ডাল বাটার পরেও দেখবে কয়েকটা ডাল গোটা গোটা থেকে গেছে, তার জন্য সেইগুলোকে আর বাটার দরকার নেই, কারণ ডাল বড়া ভাজার পর এই গোটা গোটা ডালগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা যারা প্রথম আমার ভিডিও দেখছো, যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছো, তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা বলতে বলতে ডালের সাথে মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেটা মেশাবো সেটা হচ্ছে 1 চিমটি খাওয়ার সোডা, আর এটা মেশানোর পরে ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। খাবার সোডা দেবার পরে ডালটাকে যতটা ভালোভাবে ফেটাবে ডাল বড়া কিন্তু ততটাই ভালো খাস্তা আর মুচমুচে হবে, আর ডাল বড়া ততই ভালো ফুলবে। তো এরপরে কড়াইতে তেল দিয়ে ফ্লেমে বসিয়ে গরম করতে দিয়েছি, আর তেল ভালো করে গরম হয়ে গেলে সেই ডাল থেকে কিছুটা করে পরিমাণ নিয়ে এইভাবে বড়ার আকারে তেলে ছাড়তে থাকবো। আর এই ডাল বড়াগুলোকে কোনো রকমই শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ডাল বড়াগুলো এরকম দেখতেও সুন্দর আর খেতেও। তো এখানে যতটা সম্ভব তেলে বড়া দেওয়া যাচ্ছে ততটাই কিন্তু আমি দিয়ে দেব। এই মুহূর্তে এই ডাল বড়াকে একেবারে স্ট্রিট স্টাইলে করার মতো কয়েকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে ডালটাকে একদম কোর্সলি গ্রাইন্ড করবে, মিহি করে বাটলে কিন্তু চলবে না। অনেকেই অনেকভাবেই ডাল বড়া করে, কেউ মুগ ডাল বেটেও করে, কেউ আবার শুধু ছোলার ডাল দিয়ে এই ডাল বড়া করার চেষ্টা করে, কিন্তু না, ছোলার ডাল মটর ডাল সম পরিমাণে নিয়ে তবেই কিন্তু এই ডাল বড়া প্রপার তোমরা তৈরি করতে পারবে। তৃতীয়ত খাবার সোডা পরিমাণ মতো দিতে হবে, কমও নয় আর বেশিও নয়, কারণ খাবার সোডা বেশি হয়ে গেলে কিন্তু এই ডাল বড়া তেলে দেওয়ার সাথে সাথেই পুরো ডাল তেলের মধ্যে ছড়িয়ে যাবে, কোনো রকমই বড়ার শেপ কিন্তু নেবে না। আর খাবার সোডা দেবার পরে ডালটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো কথা বলতে বলতে এখানে প্রথম ব্যাচের ডাল বড়া আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখানে এটা সার্ভ করে দিচ্ছি। দেখেই সেই রাস্তার ধারে ঠেলা গাড়ির ডাল বড়ার কথা মনে পড়ছে না?
সাথে রাখছি ধনেপাতা পুদিনা পাতা দিয়ে করা ফেমাস গ্রিন চাটনি। কিন্তু এই চাটনির রেসিপি আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি। তোমরা যদি এর রেসিপি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও, আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এর ওপর ছড়িয়ে দিয়েছি আমি কিছুটা বিট নুন, যেটা ছাড়া এই ডিশ একেবারেই অসম্পূর্ণ। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই একবার চেষ্টা করে দেখো, নিশ্চয়ই বাড়িতে এরকম বানাতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।